আসসালামু আলাইকুম। জ্যাম বাংলা টিপসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ইউটিউব বিষয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করবেন। তো আমরা কিন্তু অনেক ভিডিও দেখে থাকি, তো অনেক ভিডিওতে আমাদের বলে ওয়েবসাইটে যাও, ওখানে যাও, সেখানে যাও, এই অ্যাপ ডাউনলোড করো, সেই অ্যাপস ডাউনলোড করো, তারপর লোগো তৈরি করো। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই একটি ইন্টারেস্টিং অ্যাপস দেখাবো। তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর তো লোগো তৈরি করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তারপর আমি যখন পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড দেবো তো সেই ভিডিও নোটিফিকেশন আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, তো প্রথমে আপনার ফোনের যে প্লে স্টোরটা রয়েছে, তো প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো আমি আমার এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নিলাম। তো প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর তো আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর তো আপনারা এখান থেকে টাইপ করবেন লোগোপিট প্লাস। তো LOGO লোগো, TIP লোগো টিপ, পরে প্লাস PLUS লোগোটিপ প্লাস। তো লোগোটিপ প্লাস লেখার পর তো আপনারা এখান থেকে সার্চ করে নেবেন। তো সার্চ করে নেওয়ার পর তো আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা যে কাজটি করবেন, তো আপনাদের সামনে কিন্তু এরকম একটি অ্যাপস শো করবে। তো আপনারা অ্যাপসের সব মানে কাজকর্ম তো আপনারা এখান থেকে পড়ে নেবেন। তো অ্যাপসে তো দেখেন কিভাবে আপনারা কি করবেন। তো অ্যাপসে সব কিছু দেওয়া রয়েছে। তো আপনি প্রথমে যে কাজটি করবেন, তো অ্যাপসটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিলাম। তো ইনস্টল করে নেওয়ার পর তো আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি এখন ওপেন করে দেখাচ্ছি। তো আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। তো অ্যাপসটি ওপেন করে নেবেন আপনারাও। তো অ্যাপসটি ইনস্টল করার পর তো আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাপসটা ওপেন করার পর। তো এখন আপনারা এখান থেকে যে কাজটি করবেন, তো এখান থেকে আপনারা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, তো প্রথমে দেখতে পাবেন একটি অপশন লোগো বলে একটি অপশন রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা যে কাজটি করবেন, তো এখান থেকে প্লাস আইকন দেখতে পারবেন, অ্যাড লোগো। তো আপনারা অ্যাড লোগোতে ক্লিক করে দিবেন। তো অ্যাড লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কিন্তু মানে অনেকগুলো আপনারা এখান থেকে লোগো দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে অনেকগুলো লোগো দেখতে পারবেন। তো আপনারা আরেকটি বিষয়, আপনারা তো কিনারে দেখতে পাবেন অল বলে একটা অপশন রয়েছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো আপনারা কিন্তু এখান থেকে আপনি যে লোগোটা আপনি সেট করতে চান, তো যে রকমের, তো এখান থেকে অনেক লোগোর ডিজাইন রয়েছে। তো এখান থেকে আর্ট, বিউটি, তো এখান থেকে স্পট, ড্রিঙ্ক, তো অনেক কিছু, ফ্যামিলি, তো ফুড, হেলদি, তো অনেক কিছু মানে অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে আপনার মানে যে লোগোটা পছন্দ, তো সেই লোগোটা এখান থেকে বেছে নেবেন। তো আমি তো অলে ক্লিক করে দিলাম। তো অলে ক্লিক করে দেওয়ার পর তো আমি আমার চ্যানেলের লোগোটা কিভাবে বানাই তো আমি দেখাই দিব। তো আপনারা কি একটি কাজ করবেন, তো আপনারা তো আমি কিভাবে, আপনারা এখান থেকে যে কোনো একটি লোগো আপনারা সেট করে নেবেন। তো আমি এখান থেকে একটি লোগো সেট করে নিলাম। তো আমি আমার এই লোগোটা সেট করে নিলাম। তো নেওয়ার পর তো আপনারা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো কালার চেঞ্জ করার অপশন, তো এখানে ক্লিক করে তো আপনার কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো আপনার যে কালার পছন্দ হয়, তো আপনার সেই কালারটি পছন্দ করে তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে নীল কালারটাই পছন্দ করে নিলাম। তো নেওয়ার পর তো আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন টিক চিহ্ন বলে। তো এখান থেকে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা যে কাজটি করবেন, তো এখান থেকে আপনারা এখানে কোনো লাড়াচাড়া না দিয়ে আপনারা সরাসরি আবার টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা এটি কিন্তু বাঁকা তেরা করে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমার আগের যে সিস্টেমটা আছে তো সেটি করে নিতেছি। তো দাঁড়ান, তো আমি এখান থেকে কোনো কাট করবো না। তো আমি সরাসরি আবার টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে আবার একটি কালার সেট করে নিতে পারবেন।
তো আপনার তো ধরেন, তো এখানে আসার পর তো আপনারা আবার টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর তো আপনারা চাইলে এখান থেকে কিছু ইয়ারটা করতে নিতে পারবেন। তো আমি কিছু করবো না, তো আবার টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর তো আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা যে কাজটি করবেন, তো আপনারা ডান সাইডের এই কিনারে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে ক্লিক করে তারপর আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নেব, ডাউনলোড জেপি জি। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানটা ক্লিক করে ডাউনলোড করে নিতেছি। তো ব্যাস, তো আমি এখন দেখাচ্ছি তো আমার এই লোগোটা কি ডাউনলোড হয়েছে কিনা। তো আমি আমার ফোনের যে গ্যালারিটা রয়েছে, তো গ্যালারিটা ওপেন করে নিতেছি। তো গ্যালারিটা ওপেন করে নেওয়ার পর তো দেখেন আমার কিন্তু এই ফটোটা ডাউনলোড হয়ে গেছে, এই লোগোটা। তো এখন আপনারা যে কাজটি করবেন, তো আপনারা আবার প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর তো এখান থেকে আপনারা পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস রয়েছে, তো অ্যাপসটি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর এই অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি অ্যাপসটি অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো আমি ভিডিওটি এত লম্বা করব না। তো অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর তো আপনার এই অ্যাপসটি ওপেন করে নেবেন। তো এই অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমটা একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর তো আপনারা যে কাজটি করবেন, তো আপনারা ট্যাক্সগুলো অপশনটি রয়েছে, তো ট্যাক্সটা আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। তো আমি ট্যাক্সটি ডিলিট করে নিলাম। তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো সেই অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আরেকটা বিষয়, তো আপনারা যদি 4 নাম্বার যে অপশনটি রয়েছে, তো এটিতে ক্লিক করে তারপর আপনারা প্রথমে একটি কালার বলে অপশন পেয়ে যাবেন। তো কালারে ক্লিক করে দেবেন। তো কালারে ক্লিক করে দেওয়ার পর তো আপনারা এখান থেকে সাদা, কালো, তো অনেকগুলো আপনারা কালার নিতে পারবেন। তো এখানে দেখেন কালা, সাদা, লাল, তো বেগুনি, নীল, তো অনেকগুলো আপনারা কিন্তু এখান থেকে কালার পেয়ে যাবেন। তো আপনার পছন্দ মতন একটি কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার সাদা কালারটি সিলেক্ট করে নিলাম। তারপর টিক চিহ্ন দিয়ে দেবেন। তো সাদা কালারটি সিলেক্ট করে নেওয়ার পর তো আমার যে লোগোটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম, তো লোগোটা আবার আমি এখানে বসাবো। তো এটি করার জন্য আমাদের কিন্তু বাম সাইডে কিনারে একটি প্লাস আইকন দেখতে পাবেন। তো প্লাস আইকনে একটু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা যে ওপর থেকে 5 নাম্বার একটা অপশন দেখতে পাবেন, ফ্রম গ্যালারি। তো এখানটায় ক্লিক করে দেবেন। এখানটায় ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার গ্যালারি বলে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো আপনারা আপনি যেই লোগোটা ডাউনলোড করে নিয়েছিলেন, তো সেই লোগোটা আবার এখানে সেট করবেন। তো আমি এই লোগোটা ডাউনলোড করে নিয়েছিলাম, তো এই লোগোটা আমি এখানে সেট করব। তো একটু ছোটো করে কেটে নিই। তো আমি এই লোগোটা একটু বড়, তো আমি লোগোটা এখান থেকে নিয়ে নিলাম। তো তারপর টিক দিয়ে দিলাম। তো আমি এখানটা এই লোগো কিন্তু আমি এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আপনারা চাইলে ছোটো বড় আপনারা কিন্তু অনেক কিছু করতে পারেন। তো আমি এই সাইজে রাখলাম। তো রাখার পর তো এখন আমি এই লোগোটাকে আমি এখান থেকে আমার যে চ্যানেল নামটা রয়েছে, তো আমি লোগোর মধ্যে আমার চ্যানেল নামটা দিয়ে দিব। তো নাম দেওয়ার পর তো আপনারা আবার যে কাজটি করবেন, তো প্লাস আইকনে ক্লিক করে দেবেন কিনারে। তো ক্লিক করে দেওয়ার পর তো আপনারা ট্যাক্স বলে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে ক্লিক করে তো আপনারা সামনে ঠিক এরকমটা একটি ইন্টারফেস চলে আসবে, তো নিউ ট্যাক্স বলে। তো তার আগে আপনারা যে কাজটি করবেন, আপনার যে লোগোটা আপনি এখান থেকে লক করে দেবেন, যাতে লোগোটা লড়াচড়া না করতে পারে। তার জন্য আপনাকে বাম সাইডের যে উপরে কিনারে একটি অপশন দেখতে পাবেন, এখানটায় ক্লিক করে তারপর আপনারা এখান থেকে লক বলে একটা অপশন পেয়ে যাবেন। তো এই লগে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এই ট্যাক্সটা আর কোন মানে এই লোগোটা আর লড়বে না। তো এখন আপনার এই ট্যাক্সটা এখানে বসিয়ে দিবেন। তো এখন আমাদের সামনে কিন্তু নিউ টেক্সট বলে একটা অপশন আছে। তো আপনাকে আবার এই কলম যে আইকনটা রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর আবার এই কলম আইকনে ক্লিক করে দিবেন। তো কলম আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমটা একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর তো আপনারা এখান থেকে আপনার যে চ্যানেল নামটা আছে, তো সেই নামটা লিখে দিবেন। তো আমি আমার চ্যানেল নামটা দিয়ে দিতেছি। তো প্রথমে আমি দিলাম জ্যাম। তো আমার চ্যানেল তো তো আমি এখান থেকে ছোট বড় করে নিব। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর তো আমি নামটাকে আমি একটু না কালারটা চেঞ্জ করব নামের। তো আপনারা এখান থেকে যে 2 নম্বর অপশনটি রয়েছে এ বলে অপশন, তো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর তো আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনারা একটু সাইডে আসবেন। তো আসার পর তারপর আপনারা এখানে কালার বলে একটা অপশন পাবেন। তো কালারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর তো আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালার দেখতে পাবেন। তো আপনার যে পছন্দ মতন একটি কালার এখানে দিয়ে দিবেন।
তো আমি আমার পছন্দ মতন একটি কালার এখানে দিয়ে দিতেছি। তো আমি এই কালারটি দিয়ে দিলাম। তো দেওয়ার পর তো আপনারা এখান থেকে টিক মার্ক করে নেবেন। তো আমি টিক চিহ্নে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর তো এখানে আরেকটি বিষয়, তো আপনি যদি চান যে আপনার ফ্রন্ট, তো আপনি কিন্তু এর মধ্যে নতুন নতুন ফ্রন্ট বসাতে পারবেন। তো ফ্রন্ট বসানোর জন্য আপনারা একটু সাইডে চলে আসবেন, আবার আসে পরে তো আপনার এবি ফ্রন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো আপনার পছন্দ মতো কিন্তু এখানে অনেক ধরনের ফন্ট আপনারা বেছে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতন আমি এই ফন্টটাই আমার কিন্তু খুব জনপ্রিয় এবং পছন্দ। তো আমি এই ফন্টটা এখান থেকে পছন্দ করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনারা তো আমি এখান থেকে এই ফ্রন্টটি বেছে নিলাম। তো বেছে নেওয়ার পর তো আপনারা এখান থেকে ওকে ওকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর তো আপনারা দেখেন এই ফ্রন্ট কিন্তু আপনার যে লেখাটি, তো সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আপনি এখান থেকে মাপ মতন আপনি বসিয়ে নেবেন। তো বসিয়ে দিলাম। তারপর আপনি আবার এই প্লাস এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে টেক্সট বক্স অপশন, তো টেক্সটে গিয়ে তারপর আবার আমি এখানে লিখবো, সরি। তো ভিডিওটি কেউ কেটে দেখবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। BNGL বাংলা টিপস, তো জ্যাম বাংলা টিপস। তো আমি আমার চ্যানেলের নাম হলো জ্যাম বাংলা টিপস। তো আমি আগে জ্যাম লিখছি, তো আমি এখন থেকে বাংলা টিপস লিখে নিলাম। তো আপনারা আপনার মন মতন এখান থেকে বসিয়ে তারপর আপনারা কিন্তু এখানে লোগোর নামটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর তো আমি এখান থেকে আবার আমার কালারটা চেঞ্জ করে নিব। তো আমি এই কালারটাই চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর তো কালারটা আমি লেখাটাকে একটু মোটা করে নিব। তো আপনারা লেখাটি মোটা করার জন্য তো আপনারা এখান থেকে স্টাইল বলে একটি অপশন পেয়ে যাবেন। তো পেয়ে যাওয়ার পর তো আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর তো আপনারা এখান থেকে বি বলে একটা অপশন পেয়ে যাবেন। তো বিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার লেখাটা একটু মোটা হয়ে যাবে। তো মোটা তো আমি এখানে বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পর তো আপনারা আমি আবার প্লাস এখানে ক্লিক করে দিলাম। তারপর আবার টেক্সট, তো এখান থেকে টিপস মাস্টার লিখে দিই, TIPS টিপস সরি দা টিপস MASTER, দা টিপস মাস্টার শুরু করে নিই। তো আমি এখান থেকে দা টিপস মাস্টার লিখে নিলাম। তো লিখে নেওয়ার পর তো আবার আমি এটার কালারটা চেঞ্জ করে নিব। তো আমি এখান থেকে আগে লেখাটা মোটা করে নিই, তারপর এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই। তো আমি কালারটি চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করে নেওয়ার পর তো এখান থেকে আপনি তো চেঞ্জ করে নেওয়ার পর তো এটা আমি আর বেশি ভিডিওটা লম্বা করব না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু খুব সুন্দর একটা লোগো হয়ে গেছে। তো এখন আপনারা এই লোগোটা সেভ করে নেবেন। তো সেভ করে নেওয়ার পর তো আপনারা এখান থেকে শেয়ার বলে একটা অপশন পেয়ে যাবেন। তো শেয়ারে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো এখন আপনার কিন্তু এই লোগোটা সেভ হয়ে গেছে। তো সেভ আপনারা কীভাবে দেখবেন এই লোগোটা সেভ হয়ে গেছে, তো আপনারা গ্যালারি অপশনে চলে যান। তো গ্যালারি চলে যাওয়ার পর তো আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা গ্যালারি থেকে খুঁজে নেবেন এটি কোথায় সেভ হয়েছে। সরি, তো এই যে আমার এই দেখেন আমার কিন্তু লোগোটা এখানে সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু সুন্দর সুন্দর লোগো এখান থেকে বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। খুদা হাফেজ।